এই তো ওদের গায়ে যদি হাত পড়েছে না। ধমকাবেন না সুদর্শন বাবু, ধমকাবেন না। আমি হার্টের পেশেন্ট আছি, আর তাছাড়া আপনি এখন ধমকানোর মতো জায়গাতে নেই সুদর্শন বাবু। নিজেদের ভালো চান তো যেটা বলছি সেটা করিয়ে দিই না। 2 কোটি টাকা তো আপনাদের কাছে নসি আছে, কেন বেকার বেকার জেদ করে নিজেদের লোকেদের ক্ষতি করবে না? কি 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 প্রমাণ আছে যে ওরা তোমার কাছে আছে? আচ্ছা ঠিক আছে, ছবি তুলে পাঠিয়ে দেব। আর যদি পুলিশে খবর দিয়েছেন তাহলে লাশেরও ছবি পেয়ে যাবেন। না না শোনো, দেখো তুমি রেখা আর ভিকিকে কিছু করো না। আমি টাকা দিয়ে দেবো। আমি বলছি আমি তোমাকে তোমার টাকা দিয়ে দেবো, তুমি টাকা পেয়ে যাবে। ভালো কথা, ভালো কথা। তা আমি আপনাকে জানিয়ে দেব, হ্যাঁ, কখন টাকাটা কোথায় কিভাবে দিতে হবে। হ্যাঁ, আর শেষবারের মতো বলছি সুদর্শন বাবু, কোনো রকম চালাকি করবেন না, হ্যাঁ, মনে থাকবে। রাখছি। হ্যালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রে ধর, ছেলে আর বউয়ের কথায় জামাবো একদম ঘাবড়ে গেছে। শোন, তুই এক্ষুনি বিক্রমের কাছে চলে যা। গিয়ে বিক্রম আর দির একটা ছবি তুলে জামাইবাবুর মোবাইলে পাঠিয়ে দে। এই নাম্বার থেকে পাঠাবি। আর পারলে ওদের ভয়েসও একটু রেকর্ড করে নিস। টাকা দেবে না মানে ওর ঘাড় দেবে। যা 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 যা। জামাই বাবা জীবন, তুমি যতই সাহসী হও না কেন, ছেলে আর বউকে হারানোর কথায় তোমারও বুক কাঁপে। এবার দেখি তুমি কি করো। বাবা, বাবা কি হয়েছে? কে ফোন করেছিল? হুমকি দিল আমাকে অনুরাধা। বললো আমি যদি পুলিশের কাছে যাই তাহলে ভিকি আর রেখাকে। ভিকি আর মাকে? কি বাবা, কি শেষ করে দেবে না। কি বলছেন কি আপনি? লোকটার কাছে খবর আছে যে আমি পুলিশে খবর দিতে চাইছি, কিন্তু লোকটা জানলো কি করে যে আমি পুলিশে খবর দেওয়ার কথা ভাবছি? বাবা, বাবা এসব না ভেবে এখন আপনি ভাবুন আপনি কি করবেন। সত্যি যদি পুলিশের কাছে যান আর ওই লোকটা যদি জেনে যায়, তারপর যদি সত্যি সত্যি ভিকি আর মায়ের কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না কি করব। দেখো, সুকুমারের কথাও তো ফেলতে পারছি না। ও হয়তো ঠিকই বলেছে যে টাকা নেওয়ার পরেও যদি রেখা আর ভিকির কোনো ক্ষতি করে দেয় লোকটা। তবে আমি লোকটাকে বলেছি যে ভিকি আর রেখা যে ওর কাছে রয়েছে তার প্রমাণ দিতে, ছবি পাঠাতে। আগে ছবি পাঠাক, দেখছি কি করা যায়। অনুরাধা, কিছু একটা তো আমাকে করতেই হবে। ব্রততী ম্যাডাম, আমি অনুরাধা বলছি। অনুরাধা, তোমার গলাটা এরম শোনাচ্ছে কেন? আমি একদম ভালো নেই ম্যাডাম। এই বাড়িতে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? কি হয়েছে অনুরাধা? কাল রাত থেকে ভিকি, শিখা আর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। গতকাল রাতে শিখা প্রবাল আঙ্কেলের বাড়িতে গেছিল একটা পার্টিতে। ভিকি আর মাও বেরিয়েছিলেন, কিন্তু তারপর আর কেউ ফেরেনি। উল্টে কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে, ভিকি আর মাকে নাকি কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? কিডন্যাপ করা হয়েছে? কি হয়েছে দিদিমণি? বলছি অনুরাধা, আমি কি ঠিক শুনছি? হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক শুনেছেন। ওদের ছাড়বার জন্য কিডন্যাপাররা 2 কোটি টাকা পণও চেয়েছে। আর শিখার জন্য চিঠিতে কিছু লিখেছে কি? না ম্যাডাম, চিঠিতে শিখার ব্যাপারে কিছু লেখেনি। তবে শিখাও কাল রাতে পার্টি থেকে বাড়ি ফেরেনি। ও যে কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। কাল রাত থেকে মেয়েটা বাড়ি ফেরেনি আর তুমি এতক্ষণে জানাচ্ছ? রাতের মধ্যে কত কিছু হয়ে যেতে পারে জানো? আমি শিখাকে বারবার বারণ করেছিলাম যাস না, কিছুতেই শুনলো না আমার কথাটা। ম্যাডাম, আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। যদি সম্ভব হয় আপনি কি একবার আসবেন?
হ্যাঁ আসছি, আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না। কি হয়েছে দিদিমণি? হ্যাঁ, শিখা কোথায়? কাল রাত থেকে শিখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে বিক্রম আর ওর মাও রাত্রিবেলা থেকে বাড়ি ফেরেনি। একটা চিঠি এসছে, মুক্তিপণ দিয়ে ওদেরকে নাকি ছাড়াতে হবে। শিখা কোথায়? শিখা কোথায় গেছে? শিখা ঠিক আছে তো? এই জন্য আমার সকাল থেকে মনটা অস্থির অস্থির করছিল। এখন আমি কি করি? কোথায় খুঁজবো? এত চিন্তা করো না দাদা, দেবী মার উপর ভরসা রাখো, কিচ্ছু হবে না। চলো আমরা ও বাড়িতে যাই, ওখানে গিয়ে সব জানতে পারবো। অনুরাধা, অনুরাধা, ম্যাডাম আপনি এসে গেছেন? হ্যাঁ বলছি যে শিখার কোনো খোঁজ পেয়েছো? না ম্যাডাম। সে কি, থানায় খবর দিয়েছো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। থানায় খবর দিয়ে কি হবে? ও তো নিজের ইচ্ছাতেই যেখানে যাবার গেছে। মানে মানেটা বুঝতে চাইছেন না, না বুঝতে পারছেন না কোনটা? এই যে আমার দিকে, তারপরে আমার ভাগ্নেকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, সেটা কে? ও নিঃসন্দেহে শিখা বা তার লোকজন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে বাবু, একটা বাজে কথা বলবে ক্লাই? আমুর বিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে ক্লাই, আপনি এই কথা বলছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বেআই মশাই যে আপনি হঠাৎ এ বাড়িতে? আপনাকে না আপনার মেয়ে এ বাড়িতে আসতে বারণ করে দিয়েছিল, তাও চলে এলেন। তুমি একদম ঠিক কথা বলেছো। সেদিনকে শিখা বারণ করে দিয়েছিল ওনাকে এখানে আসতে, তারপরেও দেখো একেবারে নির্লজ্জ বেহায়ের মতো মুখ উঁচিয়ে চলে এসছে। মুখ সামলে কথা বলো। শিখার নামে যদি আর একটা বাজে কথা বলেছো না, তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। মেয়ে হারিয়ে গেছে, বাবা খোঁজ নিতে আসবে না? আলবাত আসবে। আর তোমরা শিখার নামে যে এত বাজে কথা বলছো, আমার তো মনে হচ্ছে তোমরাই শিখাকে কিছু একটা করেছো। হরে কৃষ্ণ, কি এ তো উল্টা চোর কোতওয়াল কোটাটে। আরে বাবা, শিখারই প্ল্যান ছিল এটা, দিকে আর বিক্রমকে কিডন্যাপ করে 2 কোটি টাকা কামিয়ে নেবে আর কি। হে বাবু, কি লেগে যাবে? ওর একটা বাজে কথা বলে এখানে আমার বাবাকে ছাড়ো, ছাড়ো। কি সব বাজে লোক রে বাবা, সর্বনাশ হয়েছে। সেদিনকেও পার্টিতে মদ খেয়ে এসে আমাদের হুমকি দিচ্ছিল, আজকেও নিশ্চয়ই লোকটা মদ খেয়ে এসছে। আজকে কোথায় মদ খেয়েছে? হ্যাঁ, সেদিন মদ খেয়েছিল ঠিকই, কিন্তু কে খাইয়েছিল? তোমার বর আর ছেলে মিলে জোর করে মদ খাইয়ে সিন ক্রিয়েট করেছিল। সেদিন আপনি আর আপনার ছেলে আমাকে তো শরবত বলে মদ খাইয়েছিলেন। কৃষ্ণ কি মৃত্যুক রে বাবা। আর বাবা, গ্রামের লোকজন এত মিথ্যে কথা বলতে পারে? দেখ, আমি মদ ছুঁয়ে দেখি না, ছুঁয়ে দেখি। প্রভু দেখো, তোমার ভক্তের নামে কি সব বদনাম দিচ্ছে। বিচার করো প্রভু, বিচার করো, বিচার। প্রভু বিচার করবেই, কিন্তু মনে রাখবেন আপনারও বিচার হবে। অনুরাধা, এক্ষুনি থানায় চলো, একটা মিসিং ডায়েরি করতেই হবে। চলো। কোথাও যাবে না অনুরাধা। এটা কি বলছেন আপনি? ঠিকই বলছি। শিখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং ডায়েরি করতে হবে। আপনার স্ত্রী ছেলের নামেও তো মিসিং ডায়েরি করতে হবে। না না, পুলিশে খবর দেওয়াই যাবে না। কিডন্যাপাররা আমাকে বলেছে আমি যদি পুলিশে কোনো রকম খবর দিই তাহলে রেখা আর ভিকির ক্ষতি করে দেবে ওরা। প্রশ্নই ওঠে না। আর শিখার, শিখার কি হবে? ওকে খোঁজ করার কি ব্যবস্থা নিয়েছেন? সে তো পরে ভেবে দেখব। আগে আমার ভিকি আর রেখাকে বাড়িতে ফিরিয়ে আনি। অনেক মুক্তিপণ দিতে হবে তার জন্য আমায়। বাহ বাহ বাহ, নিজের ছেলের আর স্ত্রীর জীবনের দাম আছে আপনার কাছে, আমুর বিটির কোনো দাম নেই আপনার কাছে। আমুর দেবী মা নামে কসম করে বলছি, আমুর বিটির যদি কোনো ক্ষতি হয়ে যাক লাই, আমুর থেকে খারাপ কেউ হবে লাই। এত সাহস হয় কি করে তোমার? আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, যা বেরিয়ে যাও। শুনুন, আপনি যে শিখার জন্য কিছু করবেন না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। এবার যা করার আমিই করব। চলো দাদা। ম্যাডাম, ব্রততী ম্যাডাম, একটা কথা শুনুন। শিখাকে খুঁজে বের করবার জন্য যা করবার আপনি করুন, কিন্তু প্লিজ আমি হাত জোড় করে বলছি, এমন কিছু করবেন না যাতে ভিকি বা মায়ের কোনো রকম ক্ষতি হয়। প্লিজ ম্যাডাম। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ওদের কোনো ক্ষতি হোক এরকম কোনো কাজ আমি করব না। কিন্তু একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি, এই বাড়িতে শিখার কোনো দাম নেই।
এবার যা কিছু করার আমাকেই করতে হবে, করতেই হবে। চলি। সরো দেখি উফ, বাপরে বাপ, কি ডার্ক সাইডের লোকজন রে বাবা। জামাইবাবু, আপনি একদম ঠিক করেছেন, ওই ভদ্রমহিলার কথা খবরদার শুনবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি একদম ঠিক কথা বলেছো, জানো আমার তো মনে হয় এই সমস্ত কিছুর মূলে ওই ভদ্রমহিলাই আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি এবার চুপ কর। বলছি জামাইবাবু, টাকা পয়সার জোগাড় হলো? এখনো হয়নি, তবে দেখছি আমি জোগাড় করে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার যে আর দেরি সহ্য হচ্ছে না জামাইবাবু, একটু তাড়াতাড়ি জোগাড় করুন। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, শিখা কোথায় গেল? আমি তো ওকে কিডন্যাপ করিনি। ব্যাপারটা তো একটু খোঁজ নিয়ে দেখতে হচ্ছে। কি গো, কিছু জানতে পারলে? না, তবে মনে হচ্ছে কিডন্যাপই হয়েছে। আরে দূর, কি যে বলো তুমি। না না না, ওসব কিডন্যাপ ফিডন্যাপ কিচ্ছু হয়নি। আরে তোমার মাকে কিডন্যাপ করার মতো লোক এখন এই পৃথিবীতেই জন্মায়নি। সুপর্ণা, তোমার এই টেরা বেকা কথা না আমার ভালো লাগে না। উনি কিন্তু আমার মা আফটার অল। অদ্ভুত তো, আমি ভুল কথা কি বললাম? আর কি বলছো? আমি টেরাবাগা কথা বলছি? শোনো, আমি যেটা সত্যি না আমি সেটাই বলেছি। আচ্ছা, আমি যদি তোমার মা বাবার সম্বন্ধে এই কথাগুলো বলতাম তোমার কেমন লাগতো? এই শোনো, তোমার বাবা মার সঙ্গে না আমার বাবা মার অনেক তফাৎ আছে। আছে তো, আলবাদ আছে। উনি আমার সাথে কেন বিয়ে দিয়েছিলেন আমি জানি না ভেবেছো? আমি যদি এই বাড়ির ছেলে না হতাম বিয়ে দিত কি? মানে ও প্লিজ প্রীতম, তুমি এখন এটা মিন করতে চাইছো যে আমার বাবা মা এ বাড়িতে বিয়ে দিয়েছে তোমাদের বাড়ির টাকা দেখে? কেন আমার বাবা মা জানতেন না যে তোমার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে? আমার মুখ খুলিও না সুপর্ণা। তোমার বাবা বিয়ের আগে বলেছিলেন 1 লাখ টাকার মাইনের চাকরি করে তারপর আমার মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ, তারপর যখন জানতে পারলেন যে আমি এই বাড়ির ছেলে, তখন কি বললেন? হ্যাঁ, মেয়ের যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বাবা, কবে মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, কত নাটক। প্রীতম, একদম চোখ রাঙাবে না, একদম না। চোখ নামিয়ে কথা বলো, চোখ নামিয়ে। ভালোই ব্যবসাটা করছিলাম বাবার সাথে, সেখান থেকে শেয়ার বেচে টাকা তুললাম। সেই টাকা তোমার লোভে বাড়াতে গিয়ে চোট হয়ে যাচ্ছিল। নেহাত শিখা ছিল, তাই মামার কাছ থেকে কিছুটা রিকভার করতে পারলাম। বেশ, বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। মানে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী? না 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 না, তুমি দায়ী নয়, তোমার লোভ দায়ী সুপর্ণা, তোমার লোভ। বিয়ের পর তুমি কোন কর্তব্য করেছো স্ত্রী হিসেবে? আমার কথা বাদ দাও, আমার ফ্যামিলির কথা বাদ দাও। আমাদের একমাত্র সন্তান সোনাই, সে অন্য লোকের কাছে বড় হচ্ছে সুপর্ণা। আর তুমি তোমার সাজগোজ, তোমার বিউটি ক্লিনিক, সেলফি, তোমার সোশ্যাল মিডিয়া এইসব নিয়ে ব্যস্ত। সুপর্ণা, ওই মেয়েটাকে দেখো, শিখাকে দেখো। ওই মেয়েটার সাথে আমরা কি না করেছি, তাও প্রতিটা মুহূর্তে ও আমাদের ফ্যামিলির একজন হয়ে ওঠার চেষ্টা করছে সুপর্ণা। দিন রাত্রি ভাবছে এই বাড়িটার কিভাবে ভালো করা যায়। এই, কি বললে? তুমি ওই গাইয়া মেয়েটার সঙ্গে আমার তুলনা করছো? একদম না, তোমার সাথে ওর তুলনা করাটা ভুল হবে, একদমই ভুল হবে। আমি তো ভাবতেই পারছি না, বিক্রম যদি না ফেরে। স্টপ ইট! চুপ একদম, অনেক হয়েছে। তোমার কাছ থেকে ওই বিক্রম আর শিকার কোনো কথা আমি শুনবো না। শুনতে হবে, শুনতে হবে সুপর্ণা, আজকে তোমায় সবটা শুনতে হবে। তোমার কথা শুনে আমি ভুল করেছি, তোমার কথা শুনে আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমার বাড়ি বন্ধ পড়ে গেছে। বেশ, ঠিক আছে, সবকিছু তুমি আমার কথা শুনে করেছো তো? ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব, আর সঙ্গে আমাদের ছেলেকেও নিয়ে যাব। দাও দাও, আমাকে 1 কোটি টাকা দাও, দাও দাও। সুপর্ণা, কি সুপর্ণা? দাও টাকা দাও। এখন সুপর্ণা সুপর্ণা করছো কেন? দেখো প্রীতম, একদিকে আমি আর একদিকে তোমার ওরা। এবার তুমি ডিসিশন নাও, তুমি কি করবে? তোমার যদি ইচ্ছে হয় তুমি এখান থেকে চলে যাও, কিন্তু সোনাই আমার সাথেই থাকবে। ও বাবা, দারুণ ব্যাপার না? আমি চলে যাব আর তুমি ফুর্তি করবে, তাই তো? মজা করবে? এটা হবে না প্রীতম, আমায় তুমি কিন্তু ঘাঁটিও না। হ্যাঁ, স্ট্রেট থানায় যাব আর পুলিশকে গিয়ে বলবো তুমি আমার উপরে মেন্টাল টর্চার করছো, আমাকে ফিজিক্যাল টর্চার করছো। তারপরে তোমার শুধু ছেলে কেন, যা আছে না সব কাঁড়িয়ে কুচিয়ে নিয়ে স্ট্রেট চলে যাব। আমায় কিন্তু কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, কিছু
কান্ট ডু ইট। আই ক্যান ডু এনিথিং। তুমি আমাকে চেনোই না। আমি তোমাকে বিয়ে করেছিলাম এখানে ভালো করে থাকবো বলে, শান্তিতে থাকবো বলে, স্বাধীনভাবে থাকবো বলে। আমি এরকম ভিখিরির মতো না থাকতে পারবো না। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি প্রীতম, তুমি যদি আমার কথা না শুনেছো তাহলে কিন্তু তোমাকে অনেক পস্তাতে হবে। হুম? কি হলো, মনে থাকবে আমি কি বললাম? আজকের পর থেকে আমি যা যা বলবো তুমি ঠিক তাই শুনবে। কি শুনবে তো? হ্যাঁ, গুড বয়। কথাটা যেন মাথায় থাকে। হুম? তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না সুপর্ণা? তুমি আমাদের ফ্যামিলির কাউকে শান্তিতে থাকতে দেবে না। তোমাকে বিয়ে করে আমি খুব ভুল করেছি, বড় ভুল করেছি সুপর্ণা, বড় ভুল করেছি। আজ তো হবে না দিদিমণি, কোয়েলের বাড়িতে নেমন্তন্ন আছে। কি বলছিস তুই শিখা? তুই যাবি ওই কোয়েলের বাড়িতে? কোয়েলের বাবা সব ভুলে যেতে চায়, তাই ক্ষমা চাইতে আমাদের ডেকেছে। তবুও তুই যাস না। আমি যে বাড়িতে কথা দিয়েছি, আমাকে যেতেই হবে দিদিমণি। তুমি আরো ঘেটে ফেলবে, আমি মুছে দিচ্ছি। আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি এক্ষুনি যাবো, আমাকে বিকি বাবুর কাছে নিয়ে চলো। এতটা খারাপ অবস্থা হবে বুঝতে পারিনি। ভিকি যে কি অবস্থায় আছে কে জানে। শিখার তো কোনো খোঁজ খবরই নেই। বেচারা শহরের কিচ্ছু চেনে না। কলেজ, এই বাড়ি আর ভিকির বাড়ি ছাড়া ও কোনোদিন কোথাও যায়নি। আমিও তো সেটাই ভাবছিলাম, তিনজনকে একসঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, বিক্রম আর ওর মাকে কেউ কিডন্যাপ করেছে এই খবরটা তো পাওয়া গেছে। খুব খারাপ খবর হলেও একটা খবর। কিন্তু শিখা, ওর তো কোনো স্ট্রেসই নেই। আর এদিকে দাদাকে দেখো, সকাল থেকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে শিখাকে, বারণ করলেও শুনছে না। সেটাই তো স্বাভাবিক, আঙ্কেল তো টেনশন করবেই। আচ্ছা, শিখা যদি নিজের থেকে কোথাও গিয়ে থাকে আর আমাদের সাথে যোগাযোগ করবে না, সেটা তো হতে পারে না। আর ভিকি কিডন্যাপ হয়েছে এটা শুনলে তো ছুটতে চলে আসবে। হ্যাঁ, শিখা বিক্রমকে ছেড়ে কোথাও চলে যাওয়ার মেয়েই না। আমার তো আশঙ্কা ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা ভোলা, ওকে কেউ আটকে রাখলো না তো? হ্যাঁ, কেউ তো কিছু করেছে, কিন্তু কে হতে পারে? শিবা এসেছিল এখানে। শিবা? অনেক সময় দিয়েছিলাম তোদের, শুনলি ক্লাই? এমন থেকে এক পান মরলে তেরকে খেতে দেবো। শিবা, তোমাকে মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো? শিবা, শিবা না, শিবা প্লিজ, শিবা, শিবা না। আর চোখ তুলে তাকাবি না, আর তোদেরকে যেন এখানে আর না দেখি। পালাই যা, পালাই যা। ভিকি চ, ভিকি চ, চ ভিকি চ, চ চ না ভিকি, পালাই যা। এখানে? হ্যাঁ, হঠাৎ করে এখানে এসছে। কোথা থেকে আমার ঠিকানা পেয়েছে, তুই এখানে চলে এসছে। তারপর? তারপর নানান কথা। ও নাকি শিখাকে ভালোবাসে,
শিখা নাকি বিয়ের পর এখানে খুশি নেই। আমি আর দাদাকে অনেক বোঝালাম যে শিখা বিয়ের পর ভালো আছে, কিন্তু মনে হয় না আমাদের কথা ও বিশ্বাস করেছে বলে। ওর কানের ঘরে একটা চর কষাতে পারলে না? ওর জন্য তো ভিকি পুরো মরমর অবস্থা হয়ে গেছিল। সাংঘাতিক ছেলে একটা, বাকসঙ্গীতে অনেক রংবাজি দেখিয়েছে, কিন্তু এইখানে ওর রংবাজি একটু খাটবে না। আরে না না, দাদার সঙ্গে এখানে হাতাহাতি শুরু হয়ে গেছিল প্রায়, তারপর চলে গেল। কিন্তু ভোলা, আমার এখন মনে হচ্ছে ওই আবার কিছু করলো না তো? না 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 না, ও এখানে কিছু করতে পারবে না। করতে পারে ওই প্রবল আর প্রবলের মেয়েটা। আমার ওদের এক ফোঁটা বিশ্বাস হয় না। তুমি ঠিক বলেছো ভোলা, ওদের বাড়িতে শিখা আর বিক্রমের নেমন্তন্ন ছিল। আমি বারবার ওখানে বলেছিলাম শিখাকে না যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমার কথাটা শুনলো না মেয়েটা। তুমি দেখো দিদিমণি, দুজনেই কোয়েলের বাড়ির দিকে যাচ্ছিল, তোমার দুজনেই কিডন্যাপ হয়ে গেল। এর মধ্যে একটা কানেকশন তো আছেই আছেই। তুমি ঠিক বলছো ভোলা, আমার তো মনে হয় কোয়েলরাই কিছু একটা করেছে। ঠিক আছে, দাদা আসুক, তারপর দেখছি কি করা যায়। আর বলবেন না দাদা, আমাদের দিদি ভাই আর ভিকিকে কে ধরে নিয়ে চলে গেছে। 2 কোটি টাকা চেয়েছে, বলেছে নইলে প্রাণে মেরে ফেলবে। আচ্ছা, আমার একটা কথা ছিল, শিখাও তো কাল রাত থেকে বাড়ি ফেরেনি, ওকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন নয় তো ওকেও কেউ কিডন্যাপ করেছে? পিসে মশাই, পিসে মশাই, পিসে মশাই, আরে কি হলো, কি এত চিৎকার করছিস কেন? এই যে তোমার একটা পার্সেল, তোমার নাম লেখা আমার নাম লেখা পড়েছিল দরজার বাইরে। পেছনে লেখা নেই কে পাঠিয়েছে, কোথা থেকে এসছে, এটা কি? হ্যাঁ বাবা, আপনি অনলাইন কিছু অর্ডার করেননি তো? অনলাইন দেখি এক মিনিট দেখি। আরে অনলাইনে কিছু কেউ পাঠালে এরকম ভাবে বাইরে অনেক কিছু লেখা থাকে, তাছাড়া এরকম প্যাকেজিংও হয় না। হ্যাঁ, আর আমি তো অনলাইন কিছু অর্ডার করিনি। ঠিক আছে, দেখি আমি কি। কি হলো? খুলবেন না, এর মধ্যে না বোম থাকতে পারে। তুমি একটু চুপ করবে হরে কৃষ্ণ, সব ব্যাপারে তোমার কথা বলেছে। জামাইবাবুকে কে বোম পাঠাবে? আরে কেন, ভিকিকে যারা কিডন্যাপ করেছে তারা তো প্যাকেটের মধ্যে বোমও পাঠাতে পারে, তাই না? ওরা তোমার মতো মাথায় গোবর পুড়ে বসে নেই। জামাইবাবুকে বোম পাঠিয়ে যদি উড়িয়ে দেয়, তারপর টাকাটা খেয়ে দেবে তুমি। এটা তো ভিকির শার্ট। ভিকি, অনুরাধা, এদিক এদিক এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে 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 বস, বস। আরে হ্যাঁ তো, এটা তো ভিকিরই শার্ট, এটাই তো ভিকি সকালবেলা পরে বেরিয়েছিল। ভিকির শার্ট এটা? ভিকির রক্ত 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 কেন বাবা, রক্ত কেন? ওরা কি আমাদের ভিকিকে মেরে ফেললো নাকি? আমি ঠিক তোমায় খুঁজে বার করবো, আর বের করে সে তো আপনি আমাকে খুঁজে নেবেন, লেকিন তার আগে আপনি একটা নতুন বউ ভি খুঁজে নিন, কারণ এই ছেলে বউকে তো জেনতেও পাবেন না। কি প্রমাণ আছে যে ওরা তোমার কাছে আছে? আচ্ছা ঠিক আছে, ছবি তুলে পাঠিয়ে দেব। আর যদি পুলিশে খবর দিয়েছেন তাহলে লাশেরও ছবি পেয়ে যাবেন। কি সর্বনাশ হলো গো, এ কি করলো ওরা? আমাদের ভিকিকে তো একেবারে মেরেই ফেললো ওরা। দেখুন জামাইবাবু, দেখুন, আমি বারবার বারণ করেছিলাম, কেউ শুনলেন না আমার কথা। আপনি বলেছিলেন না, এখন কি হলো?
হ্যাঁ? ভাগ্নের রক্তমাখা জামা পাঠিয়েছে সবে, এরপর যে ভাগ্নের কিচ্ছু হয়নি বিকি, বিকির কিচ্ছু হয়নি। এটা জাস্ট আমাদের ভয় দেখানোর জন্য। থাম তুই, তোর কথা শুনে আজকে এই অবস্থা হলো। দাদা তুমি একটু মাথাটা ঠান্ডা রাখো, একটু ভেবে দেখো। কি করে মাথা ঠান্ডা রাখবো বলতে পারিস? বিকি আর রেখাকে বদমাইশরা কিডন্যাপ করে নিয়ে গেল, যারা যখন তখন যা খুশি তাই করতে পারে। এই তো দেখলি দেখলি বিকির একটা রক্তমাখা জামাও পাঠিয়ে দিয়েছে। আমি 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 জাস্ট পাগল হয়ে যাবো, আমি আর পারছি না রে ভাই, আমার মাথা খারাপ হয়ে যাবে। হরে কৃষ্ণ জামাইবাবু, আপনি কিন্তু এই রক্তমাখা জামাটাকে একদম ছোট করে নেবেন না। এখন তো সবে বিকির রক্তমাখা জামা পাঠিয়েছে, এরপর যদি দিন। এই তুমি চুপ করবে? আচ্ছা কেন কেন চুপ করবে? ও তো ঠিক কথাই বলেছে, সেটা কি আপনি বুঝতে পারছেন না বুঝি? হ্যাঁ, আমার বাবা একদম ঠিক কথা বলেছে। এখন আমাদের উচিত ভিকি আর পিসিকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনা, আর তার জন্য টাকাটা ওদের তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। শুনুন শুনুন শুনুন, আমার ছেলে যেটা বুঝতে পারছে সেটা আপনি বুঝতে পারছেন না। হরে কৃষ্ণ, এখন যদি আমার ভাগ্নেটার কিছু হয়ে যায় তার দায় কি আপনি নেবেন বলুন? নেবেন? হ্যাঁ, আপনি নাকি আমার ভাগ্নেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আর ভালোবাসি বলেই বলছি। দাদা এবার তোমার যা ভালো মনে হয় সেটা করো। আমি টাকা দিয়ে ভিকি আর রেখাকে ছাড়িয়ে আনবো সুকুমার। দেখ তাতে যা হওয়ার হবে, এই নরক যন্ত্রণার হাত থেকে তো আমি মুক্তি পাবো। হরে কৃষ্ণ জামাইবাবু, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি শুধু টাকাটা জোগাড় করুন, তারপর ওরা যেভাবে যখন বলবে টাকাটা দিয়ে আর ভাগ্নেকে ফিরিয়ে আনতে হবে আমাদের এ বাড়িতে, তাই না? অঞ্জলি, হ্যাঁ যাবো। অনুরাধাকে ওর ঘরে পৌঁছে দাও, আমি টাকার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, টাকার ব্যবস্থাটা করে ফেলি আমি। ওটা দেখি। অনুরাধা, সাবধান সাবধান। আমাকে এটা দাও, তুমি রেস্ট নাও। সাবধানে নিয়ে যাও, সাবধানে। এ বেটা আবার শার্টটা নিয়ে ঝামেলা না পাকায়, কিছু একটা করতে হবে। সুকুমার বাবু, হরে কৃষ্ণ, বলছিলাম এই রক্তমাখা জামা বাড়িতে থাকা কিন্তু খুব অশুভ। আপনি এটা আমায় দিন, আমি বেলকাঠের আগুনে পুড়িয়ে এর অশুভ ব্যাপারটার নাশ করে দেবো। হ্যাঁ দিন। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা একটা এভিডেন্স, গুরুত্ব অপরিসীম। আমার কাছে থাকবে এটা। কংগ্রেস ড্যাড, 2 কোটি টাকা এবার আমরা পেয়ে যাব। আগে টাকাটা হাতে পাই, তারপর কংগ্রাচুলেট করিস। আচ্ছা বাবা, তোমার কি কোনো কারণে মুড অফ? মানে তুমি যা যা বলেছো আমি তো তাই করেছি, আর টাকাও তো আমরা পেয়ে যাব। সেটা নয়, সুকুমার শার্টটা নিয়ে গেল, খেয়াল করলি? ও নিশ্চয়ই কোনো ঘোঁট পাকাবে। ঘুট? তাহলে আমরা কি করবো এবারে? এক্ষুনি কিচ্ছু করার নেই, সবার আগে জামাইবাবুকে ফোন করে টাকাটা কিভাবে নেব সেটা জানাতে হবে। তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, খুব শিগগিরই চাপ দিয়ে আমাকে টাকাটা আদায় করতেই হবে। কি করছো? কি করছো? ছাড়ো, আমাকে ধরেছো কেন? ধরেছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। কেন আমাকে এভাবে আটকে রেখেছো? তোমরা কেউ কিন্তু জানো না আমার স্বামীকে। ভিকি বাবু যদি জানতে পারে না, তোমাদের কাউকে আস্ত রাখবে না বলে দিলাম আমি। আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। কি ক্ষতি করেছি আমি তোমাদের? ভিকি বাবু,